সন্তান আপনি জন্ম দিলেন, আপনি নিজেকে বলেন আমি কেমন কাপুরুষ হলাম, আমার গর্ব নেওয়া, আমার উরুস থেকে জন্ম নেওয়া সন্তানের বিবাহের ক্ষেত্রে আমি নিষেধ করতে পারি না যে তুমি গান বাজনা বাজাবে না। তুমি বলো যে আমার সকল সম্পত্তি থেকে তোমাকে ত্যায্য পুত্র করা হবে, আমার বাড়ি থেকে তোমাকে বের করে দেওয়া হবে। সন্তান 2 দিন যদি কাজে না যায়, ব্যবসার সাথে যদি সম্পৃক্ত না হয়, আপনি তো সন্তানকে ঠিকই চাপ দেন, কিন্তু আপনার সন্তানকে নাজায়েজ গুনাহের কাছ থেকে ফিরাতে আপনি কখনো চাপ দেন না। আপনি বলেন কয়দিন আপনার সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছেন, সমাজের মানুষের কাছে আপনি বিচার দিয়েছেন সে গান বাজনা করে দেখে। আপনি কয়দিন তাকে ঘর থেকে বের করে দিয়েছেন, কয়দিন তার খানা বন্ধ করে দিয়েছেন, কয়দিন তার মায়ের সাথে প্যান করেছেন সে নামাজ না পড়ার কারণে, কিন্তু আপনি ঠিকই প্যান করেছেন সে ব্যবসায় না যাওয়ার কারণে, আপনি ঠিকই প্যান করেছেন তার চাকরির টাকা আপনার হাতে না দেওয়ার কারণে। দুনিয়াটা তুমি বুঝলা, আখিরাত তুমি বুঝলা না। ইন্না আযাবি লাশাদীদ, আখিরাতে তোমাকে পাকড়াও করবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য সম্মানিত হাজিরিন ভাই, আপনার পায়ে ধরে বলি, এই যে নাজায়েজ আপনার সন্তান, কোন ব্যক্তি এটা চায় না যে চোর, সেও চায় না আমার সন্তানটা চোর হোক। আপনি খারাপ, আপনি নামাজ পড়েন না, কিন্তু আপনিও চান না যে আপনার সন্তানটা নামাজ না পড়ুক। আপনি সমাজের মধ্যে উচ্ছৃঙ্খল করেন, কিন্তু আপনিও চান না যে আপনার সন্তানটা সমাজের মধ্যে উচ্ছৃঙ্খল না করুক। এটা প্রত্যেক ব্যক্তিরই একটা মনের তামান্না, ঠিক কিনা বলেন? তাই আমরা যদি নিজে থেকে নিজেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আপনি নিজে বাঁচেন, পরিবার পরিজনদেরকে বাঁচান, আপনি পারেন আপনার সন্তানকে শাসন করতে, ঠিক কিনা বলেন? আপনার সন্তান টিকটক করছে, আপনার সন্তান রিলস ভিডিও, অশ্লীল ভিডিও ছাড়ছে, আপনি দেখছেন, তাকে উৎসাহ দিচ্ছেন, তাকে মোবাইল কিনে দিচ্ছেন, তাকে গানের আসরে যেতে দিচ্ছেন, এটা তো আপনি দিচ্ছেন। আরেক ব্যক্তিকে আপনার সন্তানকে সংশোধন করবে বলেন? এজন্য আমাদের প্রত্যেকে যদি প্রত্যেকের সন্তানের দায়িত্ব নেই, প্রত্যেকে যদি প্রত্যেকের ফ্যামিলির দায়িত্ব নিয়ে নেই, দেখবেন সমাজটাকে সুন্দর পরিবেশে তৈরি করে দিবেন কে? আল্লাহর কাছে দোয়া করেন। বাবা এবং মায়ের দোয়ার ব্যাপারে হাদিসে এসেছে, পৃথিবীতে সবার দোয়াকে যদি আটকানো হয়, আল্লাহ তাআলা বাবা এবং মায়ের দোয়াকে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ বলেন। আপনি বাবা হয়েছেন, সিজদা দেন, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি আমার সন্তানকে আপনি নেককার বানায় দেন, গান থেকে ফিরান, বাদ্যযন্ত্র থেকে ফিরান, মদ গাঁজা ইয়াবা নেশা থেকে আপনি তাকে ফিরান। আপনি সিজদা দিয়ে কয়দিন কেঁদেছেন, চোখের পানি কয়দিন নাকের ডগা পর্যন্ত এসেছে? আমার মনে হয় না এসেছে।